আজকের পর্বে থাকছে মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসমালাই। এইভাবে একবার বাড়িতে রসমালাই বানিয়ে দেখুন, মিষ্টির দোকানে আর যেতে হবে না। 10 টাকা দামের মাত্র দুটো প্যাকেট হলে সুন্দরভাবে আপনারা রসমালাই বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা বড় সাইজের বোল নিয়েছি, আর এই বোলের ভেতরে 2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট দুটো নেবেন, তাহলে হয়ে যাবে। তবে এই পর্যায়ে আপনারা যদি রসমালাই একটু বেশি করে করতে চান তাহলে 2-3 প্যাকেট দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, এবার আমি এখানে অ্যাড করব ডিম। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, তবে ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি আর সাথে নিয়েছি সাদা অংশ। দেখুন, তো এখানে আমি কুসুমটা সম্পূর্ণই আলাদা করে রেখেছি, কুসুমটা আমি দেব না। আর এখানে যে সাদা অংশটা রয়েছে সেটাই দিয়ে দেব। সাদা অংশটা দিলে ডিমের ভেতরে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কখনোই থাকবে না। তো এখানে আমি কুসুমটা আলাদা করে দিয়েছি, চাইলে আপনারা ডাইরেক্ট ডিমটাও দিতে পারেন। তবে এইভাবে একবার কুসুমটা আলাদা করে ট্রাই করে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। এবার আমি এই উপকরণের ভেতরে অ্যাড করব খুব সামান্য করে একটু বেকিং পাউডার। দুটো আঙুল দিয়ে তুললে যেরকম মাপটা আসবে সেই রকম মাপে আপনারা বেকিং পাউডার দেবেন, খুব বেশি বেকিং পাউডার দেবেন না। দেখুন, মাপটা ঠিক এই পরিমাণে আছে, যেমন চা চামচের 4/1 পরিমাণে হবে। আর সবশেষে লাগবে 2 চা চামচ পরিমাণে গাওয়া ঘি। তো এই ঘিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা যদি গলে যায় তাহলে এখানে 2 চা চামচ পরিমাণে হয়ে যাবে। আর এখানে আপনারা গাওয়া ঘি ব্যবহার করবেন। গাওয়া ঘি ব্যবহার করলে মিষ্টিগুলোর পারফেক্ট স্বাদ পাবেন, মিষ্টির দোকানের মতো স্বাদ পাবেন। এবার সমস্ত উপকরণ হাতে ভালো করে মেখে নিতে হবে। একদমই এখানে জল বা দুধ ব্যবহার করা যাবে না। যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু শক্ত হয়ে যাচ্ছে, তাহলে 4 চামচ দিয়ে হালকা করে একটু তরল দুধ দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে আমি যেহেতু গুঁড়ো দুধের ওপরেই মিষ্টিগুলো বানাচ্ছি, তো হালকা করে একটু লিকুইড কিছু দিলেই গুঁড়ো দুধ এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে আঠালো হয়ে যায়। ডোটা একদম নরম চিটচিটে আঠালো করে মাখতে হবে। দেখুন কতটা আঠালো হয়েছে, হাতে লেগে যাচ্ছে, সাথে পাত্রের গায়েও লেগে যাচ্ছে। আপনাদেরকে ডোটা ঠিক এই রকম করেই মাখতে হবে। তো চিন্তার কোনো কারণ নেই, ডোটাকে এবার আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে যাবে। আর অবশ্যই আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবেন। তো দেখুন, ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, ডোটা তো পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন হাতে লাগার কোনো সম্ভাবনা নেই। তবে মিষ্টিগুলোর শেপটা ভালোভাবে আনার জন্য এখানে আমি হালকা করে একটু কাঁচা ঘি লাগিয়ে নিলাম। তেল বা ঘি মিষ্টিগুলো বানানোর আগে শুধু একটু লাগিয়ে নেবেন। আর বন্ধুরা, এই পর্যায়ে ডোটা হাতে লাগার কোনো সম্ভাবনা নেই। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, যেহেতু গুঁড়ো দুধের উপরে আমরা মিষ্টিগুলো তৈরি করছি। কোনো ধরনের আটা ময়দা এখানে ব্যবহার করবেন না, তাহলে টেস্ট হারিয়ে যাবে। সম্পূর্ণ গুঁড়ো দুধের ওপরে আপনারা মিষ্টিগুলো বানাবেন। চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারেন। অনেকে একটু চ্যাপ্টা আকৃতি করে গোল গোল করে কিন্তু বানায়, এগুলো দেখতেও খুব ভালো লাগে। তো এখানে আমি খুব ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমার সকল বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো এইরকম সাইজ করে বানিয়েছি। তবে আমরা যখন মালাইতে এই মিষ্টিগুলো ব্যবহার করব বা দিয়ে দেব, তখন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। যে সকল বন্ধুরা রসমালাই বানাতে একদমই পারেন না, ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আজকের পর থেকে সবাই পারফেক্টভাবে রসমালাই বানাতে পারবেন। আর মিষ্টির দোকান থেকে আর কিনেও খেতে হবে না। তো চলুন বন্ধুরা, এবার আমরা মালাই বানিয়ে নিই। তো মালাই বানানোর জন্য 1 লিটার দুধকে আগে থেকে জাল করে আমি একটু ক্রিম বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম করে। দুধটা এখন অনেকটা গাঢ় হয়ে গেছে। তো 1 লিটার দুধকে আপনারা যতটা পারবেন জাল করে একটু গাঢ় করে নেবেন। তো এবার আমি এই দুধের ভেতরে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার দুধ থেকে 2 থেকে 1টা বলক উঠিয়ে নিতে হবে, যেহেতু আগে থেকে দুধটা আমি জাল করে রেখেছি। আর যদি আপনাদের ফুল ক্রিম দুধ হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের মালাই রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে চাচি উঠে পড়েছে আর দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দুধটাকে কিন্তু আর জাল করব না। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, আবার মিষ্টিগুলো লেগে যাওয়ারও কোনো চান্স নেই। দেখুন কত সুন্দরভাবে ম্যাজিকের মতো মিষ্টিগুলো ফুলে উঠবে। তো এবার আমরা হালকা করে একটু নাড়াচাড়া করে দেব বা দুলিয়ে দিব ঠিক এইভাবে, তারপরে ঢাকনা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচ কমিয়ে রাখবেন, একদম লো আছে। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন আছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে।
তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। আমি 2 থেকে 3 মিনিট পরে আরো একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দেখুন, প্রায় 5 থেকে 7 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা মিষ্টি ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখুন। আর এতটা স্পঞ্জি হয়েছে, এতটা তুলতুলে হয়েছে যে দেখুন, সাবধানে এখন কিন্তু নাড়াচাড়া করতে হবে। মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আমি এবার এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব। তো আপনারা এখানে চিনি থেকে যে ক্যারামেলটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তাহলে সুন্দর একটা লালচে ব্রাউন কালার আসবে। তো এখানে আমি ডাইরেক্ট চিনিটাই ব্যবহার করলাম। আমার স্বাদ মতো চিনি এখানে আমি ব্যবহার করেছি। আর রসমালাই খেতে এমনিতেই খুবই টেস্টি হয়। তো এখানে নতুন করে স্বাদ বাড়ানোর আর কিছু নেই। চাইলে এখানে আপনারা গুঁড়ো দুধ যেটা মিল্ক পাউডার সেটা খুব অল্প পরিমাণে আবারও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি আর কিচ্ছু দিচ্ছি না, ঢাকনা দিয়ে আমি আরো 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। মালাইটা একদমই শুকিয়ে ফেলবেন না, ঠিক এইরকম গামাখা রাখবেন। ঠান্ডা হলে মালাইয়ের সাথে খেতে অপূর্ব লাগবে। চাইলে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা ঠান্ডা খেতে আরো বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। টেনে আর বড় করলাম না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ।